আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি পেঁপে বাগান পরিদর্শনে যাব। আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হয়েছি গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি ব্লকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কৃষক মোহাম্মদ নুরুন নবী। কৃষক মোহাম্মদ নুরুন নবী 1 একর জমিতে পেঁপে চাষ করেছেন এবং পেঁপে চাষ করে তিনি সফল হয়েছেন। এখানে তিনি দুটি জাতের পেঁপে চাষ করেন, একটি হচ্ছে শাহী আর একটি হচ্ছে টপ লেডি। মোহাম্মদ নুরুন নবী সাহেবের কাছে আমরা আজকে জানতে চাইব যে তিনি কিভাবে এই উদ্যোগ গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুন নবী, 2 নং গোপালপুর ইউনিয়ন, বেগমগঞ্জ। আসলে পেঁপে বাগানে আসি আমি মার্কেটিংয়ে জব করতাম। 2020 সালে যখন করোনা হয় তখন আমি দেশে চলে আসি। তো আমি চিন্তা করলাম আমার তো আল্লাহ রাখলে এখনও শরীরগত আমি ভালো আছি, এখনও আমি কিছু করার মতন আমার শরীরে আছে, তো কি করতে পারি। পরে একদিন ইউটিউব দেখতে যেয়ে দেখলাম যে পেঁপে বাগান করতেছে মানুষ কিভাবে করে। তো আমি পেঁপে নিয়ে একটু রিসার্চ করি, অনেকগুলো ইউটিউবে আপনার দেখতেছি কি অবস্থান। অনেকগুলো ইউটিউব চেঞ্জ করলাম, দেখলাম যে না, মোটামুটি পেঁপে বাগানে লাভ, অল্প সময়ে কম কষ্টে কম খরচে পেঁপেতে কিন্তু লাভবান বেশি। 23 সালে আইসা আমি উদ্যোগ নিলাম যে না, আমি এখানে 60 ডিসেম্বর উপরে আমি পেঁপে বাগান করব। শাহী যেটা টপ রেডি যেটা, ওটা থেকে আমি খুব ভালো সফলতা পাইছি। আপনি তো সফলতার অবস্থানটা আপনি নিজ চোখে দেখতেছেন। এখন বাগানে যে বিয়ারিং আছে বর্তমানে কি পরিমাণ পেঁপে আপনি হারভেস্ট করেছেন, আমরা আপনার কাছে একটু জানতে চাই। আমি আপনার জুলাই মাসের 27 তারিখ থেকে হারভেস্ট শুরু করছি। আজকে হলো আপনার সেপ্টেম্বর মাসের 13 তারিখ। আজ পর্যন্ত আমি 1,56,000 টাকার পাকা পেঁপে বিক্রি করছি। আমার একটা গাছে 350 হতে 400 টাকা খরচ আছে। আমি এক একটা গাছের থেকে খরচ বাদে নেট লাভ করতে পারবো 1000 টাকার উপরে, কম নয়, বেশি হবে। আমি যদি 600 গাছের থেকে আমি আশা করি যে আমি এই বছর 6 লক্ষ টাকা নেট ইনকাম করতে পারবো, আল্লাহ যদি আশা পূর্ণ করে আমার। ধন্যবাদ স্যার। ওনার কাছ থেকে যে তথ্যগুলো পেলাম, কোনো কৃষক যদি এই ধরনের পেঁপে উদ্যোগ নেন, সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ প্রত্যেক গাছে যদি 1000 টাকা করে থাকে তাহলে 600 গাছে প্রায় 6 লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। এবং এখানে যে জাত আছে, 2টি জাত আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি দেশীয় যে জাতগুলো আছে সেগুলো চাষ করার জন্য। যেমন এখানে যে শাহী জাতের যে পেঁপে আছে সেটির জীবনকালও বেশি, প্লাস ভালো বড় হয়। তো আমরা ওনার কাছে জানতে চাই যে অন্য কোনো কৃষক যদি নতুনভাবে উদ্যোগ নিতে চান, সংক্ষেপে ওনাদের প্রতি আপনার কি কি বা কোনো পরামর্শ যেটা আপনি অভিজ্ঞতা থেকে পেয়েছেন। ধন্যবাদ স্যার। একটা পেঁপে বাগানে যদি পেঁপে বাগান করেন, 100টা গাছ যদি থাকে, আপনি যদি 100টা গাছটা লাগাই রাখতে পারেন, মাসে বছরে আপনি একেবারে যেইভাবে হোক ওখান থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কারণ আসলে এখানে কিন্তু অত বেশি খরচ না, পরিশ্রমটা হলো প্রথম 3 মাস। সেটা হলো যে একটা গাছ যখন আপনি লাগাবেন তখন আপনি চিন্তা করতে হবে যে এই গাছটা, যে গাছটা লাগাবেন আপনি ওই গাছটা কি গাছ লাগাবেন। আপনি দেশি লাগাইবেন না হাইব্রিড লাগাবেন। দেশি যদি লাগান সবচেয়ে ভালো, একটা গাছে 2 বছর আপনাকে অনাবরত ফল দিয়ে যাবে। কল্পনা করতে পারি না যে আল্লাহ আমাকে এই পরিমাণ নিয়ামত দিছে। আপনারা করলেও কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। 100 গাছ যদি থাকে আপনি বছরে অতিরিক্ত ইনকাম, এখানে 100 গাছ করতে আপনার বেশি সময় খরচ হলে 15,000 টাকা খরচ হবে, বাট আপনি ওখান থেকে ইনকাম করবেন বছরে মিনিমাম 1.5 লক্ষ টাকার উপরে। ধন্যবাদ স্যার। তো কৃষক মোহাম্মদ নুরুন নবী, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কৃষি উদ্যোগ দেশের একটা প্রোডাকশনে অনন্য ভূমিকা রাখে। তো আমরা আশা করব 205 হেক্টরের মতো অনাবাদি থাকে। তো এই জমিগুলোতে আমাদের অন্যান্য কৃষকরাও যদি এইভাবে এগিয়ে আসেন, পেঁপে চাষ করেন কিংবা অন্য যে কোনো ফসল উৎপাদন করেন, তাহলে আমাদের বেগমগঞ্জের কৃষিতে
অনেক অগ্রগতি হবে। সকলকে ধন্যবাদ। এরপর আমরা পেঁপে বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।